বেবি। আচ্ছা শোনো না, এত রোদ পড়েছে দেখতে পাচ্ছ তো, এই শরবতটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি। এক কাজ করে এটা নিয়ে যাও, যেতে যেতে খেও, কারণ এত রোদের মধ্যে বেকার তুমি হাঁপিয়ে যাবে, বেকার তোমার জল তেষ্টা পাবে বারবার। এটা নিয়ে যাও, ঠিক আছে? কিন্তু এটা লাল কেন? লাল কারণ এটা রু আফজা, আমি দেখো নিজের হাতে বানিয়েছি পুরো। এত রোদ আমার বেবিটা যাবে। আচ্ছা নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা আমার ফিরতে লেট হবে। হ্যাঁ বাই। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে, টাটা। ঠিক আছে। আজকে আমিও দেখি তুমি প্রত্যেকদিন কোন বান্ধবীর বাড়িতে যাও। হাতে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি, বোতলে আমি ফুটো করে দিয়েছি, আর এই যে লাইন, এই লাইন ধরে ধরে আজকে তোমার পেছন করব, আর দেখবো তুমি কোন বান্ধবীর সাথে প্রত্যেক দিন দেখা করতে যাও। এত লেট? সরি বেবি, আসলে অনেকটা লেট হয়ে গেছে। তুমি তো বোঝোই এত কিছু ম্যানেজ করে আসতে হয়। আরে তোমার হাতে কি এটা? এটা কোল্ড ড্রিঙ্কস। এ বাবা, এটা তো ফুটো হয়ে গেছে। কোথা থেকে পেলে এই ফুটো কোল্ড ড্রিঙ্কস? আরে এটা আমার হাজবেন্ড দিয়েছে। এই অপদার্থটা আমার হাতে এটা ধরে দিয়ে বললো এত রোদ, তুমি এটা নিয়ে যাও। সত্যি ওই একটা জোকার। তাই এটা ফুটো কি করে হলো? আরে আমি নিজেও জানি না, পুরোটা রাস্তা পড়তে পড়তে এলো। ইস, কোল্ড ড্রিঙ্কসটা তো পুরো নষ্ট হয়ে গেল। ফেলে দিচ্ছি। হ্যাঁ 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 ফেলে দাও। তা কোথায় যাওয়া যাবে আজকে? আচ্ছা ওখানে একটা ক্যাফে আছে, ওখানে যাই আমরা। অনেকদিন তো তোমার সাথে ভালোভাবে ঘুরতেই পারি না, আর এতদিন পরে তোমার হাজবেন্ডটা তোমাকে ছাড়লো। সত্যি বাবা, আজ অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, আর ওই মাথা মোটা অপদার্থটার জন্য তো আমি কোথাও বেরোতেই পারি না। তোমার সাথে কতদিন পর দেখা হলো, চলো যে কোথাও ঘুরে আসি। তুমি ঠিকই বলেছো। তুমি কেন যে ওকে বিয়ে করলে? তোমাকে তো জানো আমি কত ভালোবাসি, তাহলে তুমি ওকে বিয়েই করতে গেলে কেন? কি আমার বিয়ে করে আমার লাইফটা জাস্ট হেল হয়ে গেছে। কি করবো বলো, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিলে। তুমি এক কাজ করো, সম্পত্তিটা লিখিয়ে নিয়ে আমরা চলো পালিয়ে যাই। আর জাস্ট কিছু দিন সময় লাগবে, তারপরেই আমাদের কাজ হয়ে যাবে। চলো এখন ঘুরতে যাই আমরা। চলো বেরোই। ও আচ্ছা, তাহলে এই বান্ধবীর কাছে আসা হয় প্রত্যেক দিন, আর আমাকে মিথ্যা কথা বলা হয়। দাঁড়াও, আজকে মজা দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে তাহলে তোমার বান্ধবী। তুমি তুমি এখানে কি করে এলে? মানে মানে ও আমার বান্ধবী না, মানে ও আমার বান্ধবীর ভাই হয়, ও আমাকে নিতে এসছে। একদম মিথ্যা কথা বলবে না। তুমি কার সাথে কিসের জন্য দেখা করতে এসছো সেটা আমার ভালো মতো জানা আছে। আরে না না, তুমি ভুল ভাবছো আমাকে। দেখো তুমি আগে আমার কথাটা শোনো, তুমি আগে বোঝো, তারপর তুমি কি না কি দেখতে গিয়ে কি দেখে ফেলেছো। আর ও সত্যি আমার বান্ধবীর ভাই হয়, ও আমাকে নিতে এসেছিল। তুমি আমাকে বিশ্বাস তো করো। একদম মিথ্যা কথা বলবে না। আমি প্রথম থেকে শেষ অবধি দেখেছি কি হলো এখানে। কেউ নিজের বান্ধবীর ভাইয়ের সাথে এই সমস্ত কাজকর্ম করে? মিথ্যা কথা একদম বলবে না। আমি কোনো বোকা ছেলে না বা বাচ্চা ছেলে না যে তুমি আমাকে যা কিছু বুঝিয়ে দেবে আমি বুঝে যাবো। আরে তুমি খামোখা মাথা গরম করছো, উল্টোপাল্টা কথা বলছো। দেখো তোমাকে যদি আমি ভালোই না বাসতাম, তাহলে তোমাকে আমি বিয়ে কেন করলাম? এতদিনকার সংসার আমাদের, তুমি আমাকে এখনো অবিশ্বাস করছো? আর তুমি কোনো প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলতে পারো না। আবার তোমাকে প্রমাণও দিতে হবে? আর ভালোবাসার কথা, ভালোবাসার কথা তো তুমি না বললেই ভালো হয়। যদি ভালোই বাসতে এইগুলো করতে না। আর প্রমাণ, প্রমাণ আমার কাছে রয়েছে আমার ভিডিওতে। ভিডিও মানে মানে কি বলতে চাইছো তুমি? মানে হচ্ছে এটাই যে তুমি যখন এসে তোমার বান্ধবীর এই ভাইটাকে হাক করলে, ভালোবাসার কথা বললে, তখন আমি ওই গাছের পেছনে বসে সব ভিডিও করেছি। আর তুমি ভাবছো যে তোমার পেছন পেছন আমি কি করে এখানে চলে এলাম, আমি তো জানতাম না। তাহলে তোমাকে বলে দিচ্ছি, ওই তোমাকে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলাম, আরে এত রোদ পড়েছে, আমার বউটা তো ঘেমে যাচ্ছে, এত কষ্ট হবে তোমার বউটার, সেই জন্য যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলাম, সেই কোল্ড ড্রিঙ্কসটার বোতলের নিচে এই কাঁচিটা দিয়ে আমি ফুটো করে দিয়েছিলাম, যাতে রাস্তায় কোল্ড ড্রিঙ্কসটা পড়তে পড়তে আসে আর সেই কোল্ড ড্রিঙ্কসের দাগ দেখে আমি তোমার কাছে পৌঁছে যাই। আর ঠিক হলোও তাই। তুমি তোমার বান্ধবীর ভাই, মানে তোমার সো কল্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করলে, হাক করলে, এবং সেটার ভিডিও প্রুফ এই গাছের পেছনে দাঁড়িয়ে আমি নিয়ে এলাম। হয়তো আমার কথা বিশ্বাস নাও হতে পারে, এক কাজ করো, তুমি নিজের চোখেই দেখে নাও। কি ঠিক ধরলাম তো? আচ্ছা আমি মানছি আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এরকম হবে না, আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি আর কখনো এরকম করবো না। একদম চুপ।
আর কোনো কথা বলো না। যে মেয়ে এতদিন সংসার করার পরেও নিজের হাজব্যান্ডকে চিট করে, সেই মেয়ের উপর বিশ্বাস করা যায় না, আর যাই করা যায়। আর একটা কথা শোনো, এই যে তোমার বান্ধবীর ভাই, আমি জানি না ও তোমাকে এমন কি দেয় যেটা আমি দিতে পারি না। যা যা চেয়েছে তোমাকে সব কিছু দিয়েছি, তোমার সব আশা পূর্ণ করেছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফ্ল্যাট, সমস্ত কিছু। তা সত্ত্বেও তুমি আমাকে চিট করেছো। আজকের পর থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। তুমি ওর সাথে যেখানে যাচ্ছিলে যাও, তোমার বাড়িতে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। প্লিজ প্লিজ তুমি এটা করো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি ঠিক হয়ে যাব। করো না কি, আমি করে অলরেডি দিয়েছি। আর হ্যাঁ, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, ভালো ভালো সই করে দিও। ভালো থেকো।